ফেসবুকে অনেকেই ইসলামের কথা বলে থাকেন। কথাগুলো কেউ কেউ পছন্দ করে, আবার কেউ কেউ তার মতাদর্শের মতো না হলে তার বিপরীত অর্থ দাঁড় করিয়ে থাকে। সামগ্রিকভাবে যা বুঝলাম, অর্থগত সমস্যাটাই যেন আমাদের বড় সমস্যা। আমি একটা কথা বেশ কয়েকবার পোস্ট করেছি। পোস্টটি ছিল সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার বন্ধুর উপর, কার উপর? বন্ধুর উপর, বন্ধুটাকে প্যারানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। হে ঈমানদারগণ, কারা? হে ঈমানদারগণ। কাদের বলছেন? ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরাও শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার উপর, কার উপর? তার উপর, তারটাকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করো। যে দরুদ আল্লাহ নিজে পাঠ করছেন, সেই দরুদ পাঠ যে ফরজ, তা কেউ বলি না, শুনিও না, জানার চেষ্টাও করি না। আমি কোরআন পাঠ করে সূরা আহজাবের এই আয়াতটির অর্থ যেদিন থেকে বুঝতে পেরেছি, সেদিন থেকেই আল্লাহর বন্ধুর উপর দরুদ পাঠ শুরু করে দিয়েছি। ছোট্টবেলায় যদি কোনো হুজুররা এই কথাটা বলতো বা কোরআনের এই আয়াতটির কথা বলতো, তাহলে নিজেকে জিকিরকারীদের বা দরুদকারীদের সান্নিধ্যে রাখতে পারতাম, খুঁজবার চেষ্টা করতাম। যাও জেনেছি বা শুনেছি, তা এই শেষ বয়সে এসে, বার্ধক্যে এসে। আমি যেদিন থেকে জেনেছি, সেদিন থেকেই আমার পরিবার, অন্যান্য সদস্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা শুরু করে দিয়েছি। আমি আরও জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর, কার উপর? তার উপর, মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, অথচ তার সাথে সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা না করলে তিনি কি আমার জন্য সুপারিশ করবেন? বলুন তো। নিশ্চয়ই করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নিজে ও তার ফেরেশতারা মিলে দরুদ ও সালাম পেশ করছে। তাই আসুন, সকল তর্কাতর্কি, সকল মতাদর্শে দূরে ঠেলে আমরা আল্লাহর এই ফরজ কাজটা করি। আমরা বেশি বেশি রসুলের উপর দরুদ পাঠ করি। রসুল দরুদ পাঠ করে রসুলের সাথে সম্পর্ক স্থাপন করলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন, করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম।